ভারতের এই যে প্রত্যাঘাত, সেখানে একেবারে দিশেহারা অবস্থা পাকিস্তানের। নাস্তানুবুদ পাকিস্তান, ক্ষেপণাস্ত্র গোলাগুলির আড়ালে জঙ্গি অনুপ্রবেশের ছক এবার বানচাল করে দিল ভারত। একেবারে সাম্বা সেক্টরের ছবি আপনাদের সামনে রেখেছি। সাম্বা সেক্টরে 12 জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা, বাধা দিয়ে গুলি চালিয়েছে বিএসএফ। বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে 7 জৈশ জঙ্গি। অপারেশন সিঁদুরের মাধ্যমে জৈশ জঙ্গির যে জৈশ হেডকোয়ার্টার, যে জৈশ ই মোহাম্মদের যে হেডকোয়ার্টার, তা একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এবার অর্থাৎ একদিকে যেরকম গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তারই মধ্যে জঙ্গি অনুপ্রবেশও চলছে। অর্থাৎ দুই ক্ষেত্রে একেবারে লড়াই চালিয়ে যেতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। আমি এবার সরাসরি ওয়ার্ডরুমে চলে যাব। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, সাম্বা সেক্টরে গতকাল রাত্রিবেলা একটা মুভমেন্ট দেখা যায় এবং ওপাশে পাক রেঞ্জার্সদের যে পোস্ট রয়েছে, ধান্দার পোস্ট, সেইখান থেকে অনবরত গোলাগুলি চলছিল ভারতীয় পোস্ট লক্ষ্য করে। এবং যেটা সীমান্তরক্ষী বাহিনীর সার্ভেলেন্স সিস্টেম আছে, তারা ডিটেক্ট করতে পারেন যে জঙ্গিদের একটা দল একটা ঘাঁটি থেকে বেরিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা করছে, অর্থাৎ ভারতের সীমা অতিক্রম করে ভারতের দিকে আসার চেষ্টা করছে। এটা সার্ভেলেন্স সিস্টেম অর্থাৎ নজরদারির মাধ্যমে এটা আইডেন্টিফাই করে ডিটেক্ট করে বিএসএফ কিন্তু পাল্টা হামলা শুরু করে, পাল্টা গুলি চালাতে শুরু করে। এবং একদিকে তখন পাক রেঞ্জার্সরা ধান্দার পোস্ট থেকে এদিকে গুলি চালাচ্ছে, এনগেজ করে রাখতে চেষ্টা করছে ভারতীয় সেনাবাহিনীকে, যাতে এই জঙ্গিরা অনুপ্রবেশ করতে সক্ষম হয়, এটাই বিএসএফ জানাচ্ছে। এবং বিএসএফ যখন পাল্টা হামলা চালাতে শুরু করে তখন এই অনুপ্রবেশ বন্ধ হয়। এবং শুধু তাই নয়, অনুপ্রবেশ বন্ধ করাই নয়, অন্তত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে 7 জন জৈশ জঙ্গিকে একেবারে নিকেশ করে দিয়েছে ভারতীয় বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং তাদের যে ঘাঁটিটা ছিল এই ধান্দার পোস্ট সংলগ্ন পিওকের দিকে, সেইটাকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অনুপ্রবেশের সচেষ্ট 7 জন জৈশ জঙ্গিকেও একেবারে নিকেশ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতকাল রাত্রিবেলা গভীর রাতে এই চেষ্টা করছিল এবং তখন এই ধান্দার পোস্ট থেকেও গোলাগুলি চলছিল। এই ধান্দার পোস্টকেও লক্ষ্য করে সীমান্তরক্ষী বাহিনী তাদের পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে এবং সেই পোস্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান বিভিন্ন দিক থেকে গণ্ডগোল পাকানোর, আঘাত করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা জায়গায় ভারতীয় বাহিনী, ভারতীয় আধা সামরিক বাহিনী তারা প্রত্যাঘাত করছে বা ওদের অ্যাটাকের চেষ্টাগুলোকে ব্যর্থ করছে এবং এমন জবাব দিচ্ছে যাতে একেবারে মাথা নিচু করে ভেঙে পড়ে পাকিস্তান এবং তাদের প্রশ্রয়ে বেড়ে ওঠা এই জঙ্গি গোষ্ঠীগুলো। একেবারেই রাজশ্রী, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে।